আসসালামু আলাইকুম। এসেছি 27 ব্যাচের স্টুডেন্টরা এবং কি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা জানেন যে ইদারিং যাবৎ রিফাত একাডেমি কিরকম ট্রোলের শিকার হচ্ছে। ভাই শিক্ষক মানে ভুল, হ্যাঁ এটা আমরা মানি। তিনি স্বীকার গিয়েছে যে হ্যাঁ আমার ভুল হয়েছে। এখন ভুল হলে তো তাকে ভুল ধরিয়ে দেওয়া। এখন রিফাত ভাই বলছে যে আপনারা যেহেতু আমাকে ভুল ধরিয়ে দিয়েছেন আমি চেষ্টা করবো এটাকে সংশোধন করার জন্য। তাও কিছু স্যার মানে শিক্ষক মানে সে একজন একটা মানুষ শিক্ষা যোগ্যতা অর্জন করে কিভাবে বলে, মানে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ মানে ব্যবহার করছে। রিফাত ভাই যখন একটা মানে পরামর্শ দিল যে মানে একটা ভুল ধরছে কি, মানে একটা বোর্ডের ভিতরে ছিল যে এখানে লেখা ছিল যে নাইট্রিক অ্যাসিড, মানে নাইট্রিক অ্যাসিড হচ্ছে আপনার লেবু। তো লেবু নাকি শরীরে পড়লে শরীর ঝলসে যায়, মানে সে এটা ভুল করছে, আরো কিছু কিছু ভুল করছে। তো এই কারণে রিফাত ভাইকে এত ট্রলের শিকার করা হয়। মানে একটা মানুষ কয়টা সাবজেক্ট নিবে ভাই? ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংলিশ ফার্স্ট, ইংরেজি সেকেন্ড, এই 6টা সাবজেক্ট যদি একটা মানুষ একা করা, একা একটা মানুষের দ্বারা সম্ভব ভাই? আপনি দেখবেন যে ম্যাথের টিচার, ঠিক আছে, এতগুলো সাবজেক্ট করার না, হয়তো সায়েন্সের স্টুডেন্ট হলে সে ফিজিক্স কিংবা কেমিস্ট্রি, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এই 3টা সাবজেক্ট করে। কিন্তু আরো যদি 3টা প্রেশার বেড়ে যায় তাহলে সে নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করবে? তো আমরা যেহেতু আমরা দুর্বল স্টুডেন্ট আছি, আমাদের জন্য রিফাত দেয় অনেক কিছু। যারা ব্রিলিয়েন্ট মেধাবী আছে তাদের জন্য হয়তো কিছু না, তারা হয়তো ভুল ধরতে পারে, কিন্তু আমরা ভুল ধরতে পারি না। কি কারণে ভাই? আমরা ছোট থেকে আমরা ঠিকঠাক মতো লেখাপড়া করি না, এটা হচ্ছে আমাদের ঘাটতি। একটা ওয়েবসাইটে তো বদনাম দিলে হবে না ভাই, একটা ওয়েবসাইটে বদনাম দিলে হবে না। এখন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে তুমি একটা থাম্বনেল তৈরি করছো, এই থাম্বনেলের ভিতরে তুমি হচ্ছে রেদওয়ান ভাই কেন ছবিটা লাগাইছো? ভাই রেদওয়ান ভাই ছবিটা লাগানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে অনেকে হচ্ছে দুজনের নিয়ে কম্পেয়ার করে যে উনি ভালো পড়ায়, উনি ভালো পড়ায়। আসলে এই কম্পেয়ারটা করাটা আমাদের ঠিক না, কারণ শিক্ষক শিক্ষকই হয় ভাই, জানেন আপনারা। শিক্ষক শিক্ষক হয়তো এক বা দুই, 19 হয় 20, 19 20 এই পার্থক্যটা থাকবে। মানুষ বলতেই ভুল, আপনারা ভুল ধরিয়ে দিবেন, সংশোধন করে দিবেন। তো আজকে এই ভিডিওটা আমার হচ্ছে লাস্ট ভিডিও। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, আপনারা দয়া করে মাইন্ড করবেন না, একটু ভিডিওটা দেখেন। কিছু হলেও আপনারা শিখতে পারবেন, কিছু হলেও শিখতে পারবেন যে হচ্ছে আমরা রেগুলারলি সবার ভিডিও করি, সবাই হচ্ছে ফ্রি কোর্স দেয়। এখন ভাই আমাদেরও তো দোষ, আমরা যেহেতু এতই মেধাবী তাহলে আমরা ভুল ধরি নিজের ভুল নিজে সংশোধন করার চেষ্টা করি। এখন তো রিফাত ভাই অনুরোধ করে নাই যে ভাই তোমাদেরকে অনুরোধ করলাম আমার ভিডিওটা দেখো, বা রেদন ভাই অনুরোধ করে নাই যে তুমি আমার ভিডিওটা দেখো। ভাই ভাই দুজনই গরিব ঘরের সন্তান, গরিব ঘরের সন্তান থেকে আজকে তারা একটা ওয়েবসাইট দ্বারা করিয়েছে, ঠিক আছে। দুজনকে সম্মান করতে হবে। টিচাররা টিচারদের ভুল ধরবে, তো স্টুডেন্টদের আমি বলতে চাই তোমরা দয়া করে, ঠিক আছে, দয়া করে মানে হচ্ছে টিচারের বিরুদ্ধে ভিডিও বানাবা না, টিচারের বিরুদ্ধে ভিডিও বানাবা না। যদি তাদের ভুল হয়, হ্যাঁ ভুলটা একটু সংশোধন করে দাও, কিন্তু তোমরা দয়া করে অনুরোধ করলাম তোমরা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না কোনো টিচারের ক্ষেত্রে, ঠিক আছে। এতে তোমার পড়ালেখা অনেকটা ইফেক্ট ফেলতে পারে। তোমরা দয়া করে কোনো শিক্ষককে অবহেলা করবে না, ছোট চোখে দেখবে না। শিক্ষক শিক্ষকই, কারণ একটা শিক্ষক আমরা যখন একটা মানে তারা যখন আমাদেরকে ব্ল্যাকবোর্ডে বুঝায়, আমরা তাদেরকে প্রশ্ন করতে 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 তাদের ব্রেনটাকে আমরা আউট অফ কন্ট্রোল করে দিই, ঠিক আছে। যদি সে নিম্ন একটু মেধাবী হয়, মানে একটু কম মেধাবী হয়, সেক্ষেত্রে তাকে বুঝাতে বুঝাতে আমরা মানে হচ্ছে তাকে হয়রানি করে দিই। তো সবার কাছে আজকে একটা রিকোয়েস্ট যে এখন যে পর্যায়ে গেছে রিফাত ভাই স্বীকার গেছে যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি যতগুলো ভিডিও আছে ততগুলো ভিডিও কেটে দিব। আর রিফাত ভাই বলেছে মানে যখন একটা ভিডিও তাকে নিয়ে ট্রলের শিকার হচ্ছিল, তখন সে বলেছে যারা টিচার প্যানেল আছেন আমার কাছে আসেন আমার ওয়েবসাইটে একটু কাজ করেন। তখন কেউ রাজি হয়নি। তখন এখন একটা মানুষ বাধ্য হয়ে কি করব? তিনি বলেছেন যে আমার 1 মিলিয়ন হওয়ার আগ পর্যন্ত আমি হচ্ছে নিজে একাই চালাইছি। একটা মানুষের দ্বারা ভাই এত কিছু সম্ভব না। এখন অনেকের মনে প্রশ্ন দেখতে পারে, হ্যাঁ ছোট ভাই একটা মানুষের পক্ষে এত কিছু সম্ভব না হলে তাহলে সে যেহেতু পারবে না তাহলে সে অনলাইন প্ল্যাটফর্মে কি কারণে এসেছে? এটা এই প্রশ্নটা অনেকের মনে জাগে যে সে যদি না পারে সে ক্ষেত্রে সে অনলাইন প্ল্যাটফর্মে কি কারণে এসেছে। ভাই আমাদের অনেকের মনে উৎসাহিত মোটিভেট হয়ে আমরা মানে মানুষকে বোঝানোর চেষ্টা করি। এখন যদি আমরা আমাদের স্টুডেন্টেরও অনেক ভুল আছে, আমরা কেন তার ক্লাস দেখতে গেলাম? ঠিক আছে, এখন অনেক মনে প্রশ্ন থাকতে পারে রিভাত ভাই ভুল করেছে ওর ক্লাস করবোই না, তাহলে আমাদের তো দোষ আছে, আমরা কেন তার ক্লাস করতে গেলাম? তার একজন ইংরেজি ভালো টিচার নাই, আপনারা কি জানেন? একজন ইংরেজি ভালো টিচার সে পায় নাই, সে পরিস্থিতির শিকার রে ভাই, পরিস্থিতির শিকার। সে একটা ইংরেজি ভালো স্টুডেন্ট পায়নি। তার এখন 2 মিলিয়ন হতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি, তাহলে 20 লক্ষ সাবস্ক্রাইবার তার গেইন হয়ে যাবে। আর রেদন ভাই প্রায় হচ্ছে 9 লাখ
20,000-এর মতো, কিংবা একটু সামথিং কমও হতে পারে, বেশি হতে পারে। তো রিফাত ভাই কান্না করে দিছে, ঠিক আছে। আরেকটা ভিডিওতে যে অর্থনীতি, মানে যারা কমার্সের আছে, আমি তো কমার্সে না, মানে সে একটা ওইখানে ব্ল্যাকবোর্ডে মানে বুঝাচ্ছিল যে মানে কান্না করে দিয়েছে আমাদেরকে বুঝাতে বুঝাতে, যে এসএসসি সাব্বির ব্যাস, তোমাদের কাছে যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, যারা টিচার প্যানেল আছেন আমাদেরকে একটু ক্ষমা করে দিবেন, ঠিক আছে। এই কারণে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তুমি মানে দালালি কথা শোনা ভাই, আমি দালালি কথাছি না। দোনোজনের মধ্যে এবার পার্থক্যটা কি, এবার আমি একটু বলি। আপনারা যেহেতু এত কষ্ট করে ভিডিওতে দেখছেন, দোনোজনের মধ্যে পার্থক্যটা হচ্ছে রিফাত ভাই ধরেন একটু স্লোলি বুঝায়, আর হচ্ছে রেদন ভাই একটু দ্রুত বুঝায়। আমি এটা একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ দোনোজনের ক্লাস আমি করেছি। একজন স্লোলি বুঝায় আর একজন মানে হচ্ছে দ্রুত বুঝায়, ঠিক আছে, দ্রুত বুঝায়। তো রেদন ভাই যদি ম্যাথ দ্রুত বুঝায় তাহলে ছেলেমেয়েরা তো বুঝবেই না, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম বুঝবে না, 100%-এর ভিতরে 80% বুঝবেই না রেদন ভাই যদি ম্যাথ দ্রুত করায়। আর হচ্ছে রিফাত ভাই একটু চেষ্টা করে যায় মানে স্লোলি বোঝানোর জন্য। এখন বলবেন যে ভাই তুমি মানে হচ্ছে রেদন ভাইয়ের বিপক্ষে গেলা, রিফাত ভাইয়ের পক্ষে গেলা। না না ভাই, বিষয়টা এরকম না। আমাদের এখন দোয়া করতে হবে যে রিফাত একাডেমি 2027 ব্যাচের জন্য কিছু ভালো করার চেষ্টা করে, এবং কি রেদন ভাইয়ের জন্য দোয়া করতে হবে তিনি যত 2027 ব্যাচের জন্য ভালো কিছু করার চেষ্টা করতে পারে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দিবেন।